এটাই হলো অবশেষে। শুনুন, আমি যেটা চেয়েছিলাম না, ঘটনা হচ্ছে যে আইনে করেছিল আইনের ছাত্র হিসেবে আমার বক্তব্য ছিল যাই হোক সেটা আইন মাফিক হোক। সেখানে ইও সাহেবকে বলেছিলাম, সবাইকে যেখানে যা বলার বলেছি। যখন যায়নি তখন কেসে গিয়েছিলাম, তার পরবর্তী সময় কোর্ট বোঝালো কোনটা আইন আর কোনটা আইন। এইভাবেই তো আসতে পারত, এভাবেই তো আসা যেত ওনার যদি থাকে। কিন্তু সে ক্ষমতাকে ব্যবহার করে, নিজের ক্ষমতাকে ইউজ করে যেভাবে ভোট করেছিল সেই ভোটটা কিন্তু অবৈধ ছিল। এটাই আমার বার্তা ছিল। আপনি বলেছিলেন যে যেই হোক দলের, হ্যাঁ। কিন্তু চঞ্চল খাঁড়া যাতে না হয় সেটা আপনি বলেছিলেন। আমি বলেছিলাম, তার কারণ হচ্ছে আপনি গোটা তমলুকের বাসীর কাছে জানবেন, দুর্নীতির যদি তৃণমূল কংগ্রেসে যদি দুর্নীতির আঁতুড়ঘর হয় সেটা হচ্ছে চঞ্চল খাঁড়া। তার সম্পত্তি নিয়ে আমি বহুবার বক্তব্য রেখেছি। সে কোন বাড়ির ছেলে ছিল, আজ কোন জায়গায় এসেছে, সেইটা বলেছিলেন বলেই তো আপনাকে আমাকে সাসপেন্ড করেছে। তাহলে সাসপেন্ড করেছে, ঠিক আছে। আমার বক্তব্য তৃণমূল কংগ্রেস আমি আগেও করতাম, আজও করি, কিন্তু আমি কেসে গিয়েছিলাম এই কারণে। আমিও যেমন গিয়েছিলাম, বিরোধী দল পরবর্তী সময় গিয়েছিল, তারাও গিয়েছিল। যে যেভাবে বসেছিল সেটা বৈধতা ছিল। আজকে খুশি? আজ খুশি মানে সবাই। আজকে মানে 20 জন আমাদের কাউন্সিলর, সেখানে সবাই সম্মতিতে। কেউ আমরা যে বলিনি যে আরেকজন প্রার্থী। তার কারণ আমরা তমলুকবাসী সৎ ভদ্র প্রার্থী চাই। বলছি, আপনাকে বোর্ড মিটিংয়ে একটু উত্তেজিত কথা বলতে দেখা গেল বিষয়টা। বক্তব্য ছিল যে আজকে চেয়ারম্যান নির্বাচনের পর ওনার শপথ বাক্য পাঠ করাবেন না ইও সাহেবকে আমি বললাম আইনের কোথাও লেখা নেই। আমি ওখানকার মানে কেস করেছিলাম, আমি জানি, আমি কাগজটা দেখুন। আপনি যখন নিজে এটা নির্বাচন করলেন তাহলে কেন আপনি আজকেই শপথ গ্রহণ পাঠ করাবেন না? উনি তারপর সেই নিয়েই তর্কাতর্কি হয়েছিল। তার পরবর্তী সময় উনি শপথ বাক্য পাঠ করালেন এবং একইভাবে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুটো নির্বাচনই হল। কেন করাতে চাইছিলেন না সেটা বলতে পারবো না, সেটা ওনার ব্যাপার। কিন্তু উনি আইনের এক ব্যাখ্যা দেখিয়েছিলেন, আমরা তখন দেখালাম যে এভাবে হয় না। যেখানে যিনি এটাকে মানে করেছেন, প্রিজাইভ করেছেন, তিনি হচ্ছে পিএসডি করবেন। আপনার নাম? আমার নাম পার্থসারথী মাইতি, কাউন্সিলর 10 নম্বর।